ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো, আর আগাম শুভেচ্ছা জানাই সবাইকে, ঈদ মোবারক সবার। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আই হোক আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী খাচ্ছি না খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সকাল সকাল শুরু করে দিলাম। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকালটাকেও চা দিয়ে শুরু করে দিলাম। এদিকে চা বসিয়ে দিলাম, এদিকে ভাত, আর এদিকে দেখো সব সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আজকের মেনুতে থাকবে হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি আর মাছের ঝাল। তো চলো দেখতে থাকো সবটা, আর তোমাদের যতটা পারি আজকে শেয়ার করব। তো এখানে দেখো চাটা ফুটে গেছে, আর আমি এই চাটা না এবার ফ্লাক্সে ঢেলে রাখবো, তাহলে আমার বারবার চাটা করা লাগবে না। আমি এই করি জানো তো, চা করে একবারেই ফ্লাক্সে ঢেলে রাখি। আমার বর যত সময় বাড়ি থাকবে 2-3 বার চা খায়, ওই কারণে। আর লিকার চা খায় না, দুধ চাই দিই। লিকার সরি ভুল বললাম, দুধ চা দিই না, লিকার চাই দিই। তো চলো তারপর আমি এবার সবজিটা বসিয়ে দিই। তো দেখতেই পেলে 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওগুলো একটু ভাজা হয়ে যাবার পরে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। আর এইভাবে চচ্চড়ি করলে না খুব ভালো লাগে খেতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, সামান্য 1-2 দানা মতন। আর নুন হলুদ দিয়ে ভালো করে এবার আমি এটারে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে দেখো চচ্চড়িটা কিন্তু আমার কমপ্লিট। আর এতে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় না, আরও খেতে টেস্ট লাগে। তো আমার এত তাড়াহুড়োর মধ্যে না দিয়ে উঠতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ না, আমি ছোটো হাঁড়িতে ভাত করলাম, আবার একটা বড় হাঁড়ি বসানো। এটা পাশের ঘরের দিদির গ্যাস শেষ হয়ে গেছিলো। তো দিদি তো কাজে যায়, তাড়াহুড়ো করে দেরি হয়ে যাবে, গ্যাস আনতে গেছে দাদা। তো ততক্ষণে বললাম, তো আমার ভাত হয়ে গেছে, তুমি তাহলে আমার এক সাইডে বসিয়ে দাও আমার গ্যাসে। তা দেখো এদিকে রান্না করছে, আর এদিকে দেখো সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করছি। আমাদের তো এই করে মানে কত সহজে কত তাড়াতাড়ি কাজগুলো করব, সেটাই আমাদের নিজে হাতে করেই নিতে হবে। কেউ তো করে দেবে না, নিজেই তো এইগুলো করতে হবে। তো যত সময় পারি আগিয়ে রাখি। তো দেখো দেখতেই পেলে, আর আজকের না আর বিছনার চাদরটা তুলে আর ঝাড়েনি, কেন বলো তো, খুব একটা নোংরা নেই। আর প্রত্যেক দিন না তুলে ঝাড়তেও ভালো লাগে না। তো দেখো টান করে এবার একটু ভালো করে বসিয়ে নিলাম। আর এদিকে মাছ ভাজাও লেজা দুটো হয়ে গেছে। আর এদিকে দেখো 5 পিস মাছ ভেজেছিলাম তরকারি করব বলে, আর 3 পিস মাছ টমেটো রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে যেরকম আমি মাখিয়ে রাখি করি, মাখিয়ে রেখে দিয়েছি। ওটা রাত্রে করব, সেটা তোমাদের সাথে আর শেয়ার করবো না। অত কিছু শেয়ার করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখানে দেখতেই পাচ্ছ যে টমেটো আর নুন হলুদ তা আগে থাকতে মাখানো ছিল, আর হালকা একটু আবার লবণ দিয়ে দিলাম, নাহলে লবণ ভাবটা কম হবে। যেহেতু ভাতের সাথে এটা মেখে খেতে হবে, তো ওই কারণে তো টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আজকে, যাতে ভাতের সাথে মেখে খেতে পারি। তো দেখো আমার মাখা পুরো কমপ্লিট। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে সন্ধ্যার সময় গিয়ে রাতে গিয়ে বার করব খাওয়ার আগে। এটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যায় এই রেসিপিটা। তো দেখো এদিকে মাছের ঝালটাও আমি করে নিচ্ছি, আর মাছের ঝালটা কিন্তু সব রকম মশলা দিয়ে হয়ে গেছে। আর ওইদিকে দিদি ভাতটাও প্রায় কমপ্লিট, আর আমার এদিকে মাছের ঝালটাও হয়ে যাচ্ছে। এবার নামিয়ে নিয়ে মানে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো দিদির ভাত হয়ে গেছে, আর এদিকে কুমড়োর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছিল, মানে রান্না করবে বলে প্রেশার কুকারে সিটি দিয়ে, মানে প্রেশার কুকার বসে আছে, আর সেই সময় গ্যাস শেষ হয়ে গেছে। তো ওটাও একটু সিটি দিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, ভেন্ডি আলু চচ্চড়ি আর মাছের ঝাল। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এদিকে ভাত। তোরা দেখো এখন কটা বাজে বলো তো, 11টা এখনও কিন্তু বাজেনি পুরো, বুঝতে পারছো। আর আমার সমস্ত কাজ বাজ সব কমপ্লিট, আজকের পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিচ্ছু আর বাকি নেই। তো আমি দেখাচ্ছি, দেখো কি তোমরা ভাবছো খালি পেটেই দই খাচ্ছি না, আমি আজকে না 2 কটা ভাত খেয়েছি আজকের।
খেয়ে না আমার না একটু না দই খেতে ইচ্ছা করছে, আর আমি না দই খেতে ভালোবাসি বলে আমার কর্তামশাই আমার জন্য দই নিয়ে এসছে। তো বলেছে তুমি যখন ইচ্ছা করবে খাওয়া দাওয়ার পরে একটু দই খেও। আর আমার না টক দই বলো মিষ্টি দই বলো আমার খেতে খুব খুব ভালো লাগে। তোমাদের কার কী কীরম লাগে বলো আমাকে কমেন্টে। আর আমি কিন্তু আগে স্নান করে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, পুরো কিচ্ছু আর বাকি নেই। দেখো চলো ব্যাক ক্যামেরা করে, ব্যাক ক্যামেরায় তো দেখাচ্ছে, এবার সামনাসামনি আসি। সবাইকে টাটা বলো, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তা আমার পরিবারের সকল বন্ধুকে জানাই ঈদ মোবারক। আগে একবার জানিয়েছি আর একবার জানাচ্ছি, তোমরা সবাই খুব খুব আনন্দ করো, খুব খুব মজা করো। আর আমাদেরও সামনে আসছে পয়লা বৈশাখ, মানে তোমাদের তো অনুষ্ঠান লেগেই আছে, কোনো ওটা ধোয়া শোয়ার বাইরে মানে একটা না একটা লেগেই থাকে। বলে না হিন্দুদের 12 মাসের 13 পার্বণ, মানে 13টার থেকেও 26টা হয়ে গেছে এখন, বুঝতে পারছো? তো চলো আমি দইটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার বিকালবেলা আসছি। জানি না আজকে বিকালবেলা কী নিয়ে আসতে পারবো তোমাদের সামনে চমক। তা পুরো ভিডিওটার সাথে কিন্তু থেকো, সবাই স্কিপ করো না কেউ। চলো দেখা হচ্ছে সন্ধ্যের সময়। বন্ধুরা দেখো একেবারে রেডি হয়ে তারপর চলে এসেছি সন্ধ্যের সময়। তো আমরা যাচ্ছি এখন শপিং করতে। তা চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো, চলো দেখতে থাকো কতদূর কী শেয়ার করতে পারি, আবার বাড়ি এসে আমি যাচ্ছি একটু পরে। এইটা কটা বলছি শুনে নিয়ে আগে। তারপরে দেখো তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি। আর তারপরে না এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো ছেলেরা আমার, আর তো দুজনে মিলে একটু দুর্গাপুলা রেস্টুরেন্টে গিয়ে একটু মোমো খেলাম, স্যুপ দিয়ে মোমো। তা এখানে ফ্রাই মোমো চাচ্ছিলাম, তো এখানে ফ্রাই মোমো ছিল না। তো যতটা পারিছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখতে পেলে আর এত পরিমাণে ভিড়, ওর জন্য বেশি কেনাকাটাও করতে পারিনি। তারপরে এই খেয়ে সোজা চলে যাবো বাড়ির দিকে, আর বেশি কিছু কেনাকাটা করবো না। দরকার হয়তো পয়লা বৈশাখ পড়ে গেলে তারপরে, এবার যতটুকু পয়লা বৈশাখে মানে নতুন জিনিস পরতে হয় সেই কারণে একটু টুকটাক কেনাকাটা করলাম। ছেলের জন্য আমার জন্য এইটুকুই কেনাকাটা করলাম, আর কিছু কেনাকাটা করিনি। তো এখানে দেখো ফ্রাই মোমোটা খেয়ে নেবো। আর বললাম না প্রচুর পরিমাণে ভিড়, আর সেরকম গরমও পড়েছে, তো মানে বিরক্ত লেগে যাচ্ছে। আর ছেলে মানে ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওর জন্য কত কষ্ট হচ্ছে, শরীরে যত ক্লান্তি ভাব ও নিয়ে বসে আছে, বুঝতে পারছো? ওই কারণে আর বেশি দেরি করলাম না। এই যে আমার ছেলে বসে বসে খাচ্ছে, সেটাও একটু আমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ছেলের আমি গেছিলাম, আমার কর্তামশায়ের ডিউটি ছিল, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে জগৎপুর বাজারে, আমরা জগৎপুর বাজারেই গেছিলাম। ভিতরে গিয়ে বড় দোকান থেকে কিছুটা কিনলাম, আর কিছুটা বাইরে দেখছি। প্রচুর পরিমাণে ভিড় বাজারে, মানে কি বলবো, না ভিডিও করতে পেরেছি না ভালো করে কেনাকাটা করতে পেরেছি। ছেলের অধৈর্য ধরে যাচ্ছে, বাড়িতে চলে এসেছি। বাড়িতে না কিছু কেনাকাটা করতে হবে না, বাড়ি চলে বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে কিন্তু পুরো পাক্কা 9টা।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট সবাই, টাটা টাটা।